কবিতা পাঠের সময় এখন। আলোক সরকারের কবিতা। আজকের প্রথম কবিতার নাম অরচনা। মুখ পাতাগুলো তমসা নিখর হাওয়া উড়িয়ে আনলো। তখন ভোরের বেলা, ভোরবেলাকার আকাশ বাগান, প্রস্তুত আসা যাওয়া, হলুদ পাখির কালো ভ্রমরের স্পর্ধিত আলো, জাগ্রত অবহেলা। তুমি কোন দিকে জানলা খুলেছ? আমার ঘরের সব জানালাই খোলা, ছিল অরচিত বাড়ি। ঋজু থাম, শ্বেত পাথরের নিস্তব্ধতা, কাগজ উড়ত, পালক উড়ত, কাকের মুখের নিমফল, আরও মাকড়সা, আরশোলা। আমরা দুজন ছিলাম। মুখ পাতাগুলো গুঁড়িয়ে মেঝেতে ছড়িয়ে দিলাম এই অরচনা। সারাদিন ঘরে ধুলো জমে, বালি। সন্ধ্যাবেলায় আমরা দুজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। কাল ভোরবেলা যেতে হবে, শীতবধির সম্ভাবনা, কেবল স্তব্ধ থামগুলি স্থিরতায়। পরের কবিতা ভ্রমণ। অনন্য এই ভ্রমণ, ভোরের আলোর ভিতরে সরব বাড়ি, দরজা জানলা খোলা, অমলিন সাবলীল ঘরদোর স্বাগত বিনয়। একটি ঘরের শেষে দ্বিতীয় ঘরের বাসনা সহজচারী। যে কোনো মাটিতে বিশ্রাম, আজ অনায়াস উদ্দেশ্যে বিছানা সরাই, পুরনো দিনের খাতা, স্পষ্টতা যেন শরৎ আকাশ, আফুরান আলো। সকল ছবি বিবেচিত, ঋজু, সবকটি পাতা বিচার শুদ্ধ, স্বচ্ছ, অর্থবহ। প্রথম সিঁড়ির সূত্রপাতেই আলুলিত ছাদ পরিচিত, মেঘ ঋত কল্পনাসহ। অনন্য এই ভ্রমণ, প্রতিটি চলাই পরিকল্পিত। অবসানগুলি নিশ্চিত, নীল প্রস্তুতিগুলি সব প্রতিষ্ঠিত। কেবল অলস মৃত দু একটি ধ্বনি, মাঝে মাঝে ম্লান অসহায় প্রতিবাদ। যেন কাশবন জ্যোৎস্না হয়েছে, এলোমেলো অঙ্গুলি এঁকেছে কিশোর দুইটি চোখের ভাবময় সংবাদ। আলোক সরকারের কবিতা পড়ছি, বৈশাখী। সহসা হয়েছে অপরিচিতের মাঝ, সহসা হয়েছে অপরিচিতের মাঝে পরিচিত মুখ। সহসা হয়েছে অপরিচিতের মাঝে পরিচিত মুখ। কোলাহল নয় কোনো, জলের ভিতর জবা ফুলগুলি বাজে নিরক্ত দাবি। গধূলি বেলার জোনাকির নিশ্চুপ। তুমি বেঁচে আছো আবৃত অন্ধকারের ভিতরে, তাপিত গোলাপ। মাঠের ওপারে গ্রামশিলা, দুলে দুলে আলোগুলি চলে, মনোময় উত্তাপ দেখায় পথের উঁচু নিচু। কৃষ ও সাঁকো সব ছায়া দেয় খুলে। নিস্তব্ধতা আমার মুখের উপর শাসন হেনেছে। আধার হয়েছে লুপ্ত জলের ভিতর, জবা ফুল নেই, 10টি জোনাকি ঘনীভূত উজ্জ্বল, সার্বিক পথ নিরুদ্ধ বৈশাখী। পরবর্তী কবিতা শ্রম। ভিড়ের মধ্যে ক্রমজায়মান ছবি, নিস্তব্ধতা, তাপিত কীর্ণ ভিড়। আলোকিত পথ সমারোহ, দ্রুত পলাতক সবই, দেওদারু গাছ পরিবর্তিত গাছ প্রতি মুহূর্ত।
অনুপস্থিত রৌদ্র, কখনো জ্যোৎস্না। যখন এলোমেলো হাওয়া হলো, দেখা গেল স্থিত পাহাড় মৌন প্রাকৃত প্রতিষ্ঠায় ইঙ্গিতময় অমোঘ সংবেদন। এখন ভিড়ের প্রকাশিত মানে লোকজন, কোলাহল, ক্রমজায়মান ছবি। অন্তরালের নির্মাণ সাদা জলের উপর রূপান্তরিত আলো। এই হীরা, এই সন্ধ্যার আবছায়া যেন অভিশাপ, লজ্জিত, দাবি, গোপন, সুনিশ্চিত। আর অফুরান তমসম্ভব হাওয়া, ভিড়ের মধ্যে নিবিষ্ট শ্রম। কবি আলোক সরকারের কবিতা পাঠের মধ্যে রয়েছি আমরা। অনির্ভরতা। মৃত ডানা দুটি জাম গাছটার তলায় নিষ্পৃহ ডানা। আলো পরিণত হলো। মৃত ডানা দুটি অশাসিত, স্থির, অবিরোধী ঘনতায় একটি ইচ্ছা, অনন্য জাগরণ। প্রকাশিত জবা, গোলাপ, সকল রীতিগুলি আছে জানা। প্রতি মুহূর্ত পরিবর্তিত, জাগ্রত প্রশাসন অনতিক্রমণীয়। মাটির উপর দুইটি ফলের আধার, অনুবর্তিত নদী, চলমান মুখের রোপিত নীরব প্রতিষ্ঠ স্বাধিকার। মৃত ডানা দুটি স্মৃতিহীন, শ্রম ঘোষিত, অনাত্মীয়। মাটির ভিতর প্রস্তুতি, ঋজু জামের নিশ্চয়তা, শাসিত সমর্পণ। মৃত ডানা দুটি জাগ্রত প্রখরতা, সংস্কারহীন অনির্ভরতা, পরিণত উপহার। নিষ্ঠ গোলাপ, বিকশিত আরও জবাগুলি কাঞ্চন। মৃত ডানা দুটি কেবল অস্বীকার। কবিতা পাঠের এই সময়ে আলোক সরকারের কবিতার শেষ কবিতাটি আপাতত বিরাম। 10টি ছবির ভেতরে একটি ছবি তোমার জন্য এনেছিলুম। 2 হাত কেন অমন অলস হলো? খোলা জানলায় ছিন্ন আকাশ, অর্পিত নির্ঝুম একটি অসৎ কৃষ্ণচূড়ার স্পর্ধিত উজ্জ্বল। পোড়ো বাড়িটার গভীর কোণের মাকড়সা, কালো পেঁচা, অথবা চৈত্র ঘোষিত 10টি শালিক, সকলই প্রহিত হলুদ অভাব। তুমি মুখ নিচু করে কেন? সময় কেবল একটি স্বভাব, প্রতিষ্ঠ, মৌলিক। অন্তর্লীন সেই পটভূমি, সমগ্রতার হীরক জ্বেলেছে নিষ্পৃহ গুণ্ঠন। কত সহজের পরিবর্তন! তোমার সফেন চুলের উপর একটি তমসা। এক মুহূর্ত চুলের উপর দ্বিতীয় তমসা। আমি দীর্ঘ জীবন তোমার নিকট স্বতঃস্ফূর্ত প্রস্তুত আহ্বান। 10টি ছবির কারুকাজ ছিল তোমার মুখের, একটি ছবির নিহিত বিরামে সংহত সম্মান। এই ছিল কবি আলোক সরকারের আজকের মতো কবিতা। ফিরে আসবো পরের ভিডিওয়ে। নমস্কার।